صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى كماله كشف الدجى بجماله حسنت الجميع بصالحه صلى الله عليه وعلى آله محمد سيد الكونين والثقلين والفريقين من عظم ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع بصالحه صلى الله عليه وعلى آله هو الحبيب الذي ترجى شفاعته لكل نور من الأبرار مقطع بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجنة بصالحه صلى الله عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معظم احترام المسلمين السلام عليكم ورحمة الله وبركاته আমাদেরকে নির্দিষ্ট সময়ে তারিখ জান্নাতের মসজিদে এসে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যার কারণে সকল আদায় করছি আলহামদুলিল্লাহ। خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم যিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং সেই ইসলামী রাষ্ট্র মদিনার আরবের অগ্রজাতিকে বিজ্ঞ জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত করেছে। সৃষ্টির শুরু থেকে পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মুজাহিদ শহীদ হয়েছেন তাদের পক্ষ থেকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
মুসলিম পরিবারে পাঠিয়েছেন, পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক বড় নিয়ামত ঈমানের মতো দৌলত আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি সবসময়। এবং আমরা মুসলিম, ইসলাম আমাদের জীবন বিধান, এজন্য আমরা গর্বিত। ইসলামকে অনুসরণ করে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে যদি ঈমানের সাথে যদি কারো মৃত্যু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরশান্তি, চিরসুখের জান্নাত এনে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم أجر كرسي كانت لهم جنة الفردوس نزلا فضيلة جنة الفردوس الإمام عليه جنة الفردوس الإمام جنة الفردوس হচ্ছে জান্নাতের যে ক্যাটাগরি রয়েছে, সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল ফিরদাউস, যখন তুমি আল্লাহর কাছে চাইবে তখন সর্বোচ্চ জান্নাত তুমি চাইবে। তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় দুনিয়ার পরীক্ষা, ছাত্ররা যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে সেজন্য পাঁচ হবে, সর্বোচ্চ নাম্বার পাবে। যদি এটা টার্গেট থাকে তাহলে অত কাছাকাছি যেতে পারবে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আমরা আল্লাহর কাছে চাইব সর্বোচ্চটা চাইব। আর সে জান্নাত চিরসুখের জান্নাত, জান্নাতের নিয়ামত সমূহ সীমাহীন। জান্নাতে 8টা দরজা থাকবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল-জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইসমুহু রায়্যান। জান্নাতে 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন, তার মধ্যে একটি দরজা, তার নাম হচ্ছে রায়্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যাকে প্রতিদিন ওই জান্নাতে 8টি দরজা থেকে দেখা হবে। যে দরজাগুলি দেখতে থাকবে, আসো তুমি এই দরজা দিয়ে আসো, সে ব্যক্তিকে, সে সম্মানিত ব্যক্তি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেছি রাসূলের পরে যে তাকে জান্নাতের সমগ্র থেকে দেখাবো। সে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য অনেক নেয়ামত সুসজ্জিত করে রেখেছেন। সে জান্নাত আমরা পাবো যদি আমরা আমল করে যেতে পারি। আমল সে बनती है जन्नत की जहानात। মানুষের আমলের মাধ্যমে তার জান্নাত অথবা জাহান্নাম এটা নির্ধারিত হয়ে যায়। তার আমল যদি ভালো হয় তাহলে জান্নাত, তার আমল খারাপ হলে তার দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। এজন্য আমাদের আমলটা আমরা উন্নত করতে হবে। আমল যদি উন্নত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সে আমল করে মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে তাকওয়াবান। আর আমল আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আমল চান। সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا تبارك الذي بيده الملك পরম সেই মহান সত্তা যার হাতে রাজত্ব। যিনি হচ্ছেন দুনিয়ার উপরে রাজা হচ্ছে, সকল রাজার মহারাজ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। الذي خلق الموت والحياة জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আকসার আমাল বলেন না, তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলেন। তিনি বলেছেন যে তোমাদের মধ্যে থেকে কে উত্তম আমল করে। এখন উত্তম আমল কি এবং কোনটা উত্তম আমল আমাদেরকে বেছে বেছে সে আমলটা করতে হবে। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠলাম, আমাদের সামনে অনেক কাজ, কিন্তু সেই কাজগুলির মধ্যে কোন কাজটা আমাকে করতে হবে এখনই করতে হবে। আবার কিছু কাজ রয়েছে আমাকে করতে হবে কিন্তু পরে করতে হবে, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে আমাকে যে কাজ করতে হবে আমি সেটা দিয়ে শুরু করি। এমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে কোনটি বেশি অগ্রাধিকার কর্ম এবং কোনটি কোন সময়ের সাথে সম্পৃক্ত সেই সময় সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। যেমন যখন নামাজের আযান হবে তখন কাজ হচ্ছে এখন নামাজ যেতে হবে, কোন রকম কাজ নেই। মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বিধান সবচেয়ে বড়, আল্লাহর আইন সবচেয়ে বড়, আল্লাহর আদেশ সবচেয়ে বড়। দুনিয়ার সকল আদেশ তখন অকার্যকর, তখন সেটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত
দিলে যদি আমরা উত্তম আমলটা করতে পারি এবং যে আমল মৌলানিকের ভিত্তিতে করা হবে সে আমলটা আমাদের করতে হবে। এমনি আমরা আলোচনা করেছি যে আমরা যে ধারাবাহিক আলোচনার মধ্যে আছি যে 17 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আমরা কিছু আলোচনা করেছি। আজকে সেটা ধারাবাহিকতা আমরা রক্ষা করবো। 3 নম্বর হচ্ছে যারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, প্রতিবেশীদেরকে কষ্ট দিলে কষ্ট দানকারী সে ব্যক্তি জান্নাতে যাবে না। হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের 66 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يؤمن جاره وبوابه। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার প্রতিবেশী আর মনুষ্যরা থেকে নিরাপদ নয়। যার প্রতিবেশী তার অনুষ্ঠান থেকে নিরাপদ নয় সে জান্নাতে যাবে না। المسلم من سلم المسلمون من لسانه ويده। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি হচ্ছে মুসলিম, পরিপূর্ণ মুসলিম হচ্ছে ওই ব্যক্তি মান সালিমা মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। সে আপনারা এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে তার প্রতিবেশী কষ্ট পাবে। সে মুখ দ্বারা এমন কোনো কথা বলবে না যার মুখের ওই কথার কারণে তার প্রতিবেশীর মনে কষ্ট দেওয়া। পরস্পরের মাঝে বিবাদ ঝগড়া থাকলে সেগুলি মিটিয়ে যাবে। 4 নম্বর হচ্ছে মাথা পেটে অবাক করে এবং দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। صلى الله عليه وسلم لا يدخل الجنة ثلاث العاق للوالدين والديوث والمتنمسات। তাহলে এক নম্বর হচ্ছে মাতা পিতা অবাধ্য, দ্বিতীয় হচ্ছে আর দায়ুস ব্যক্তি। দায়ুস কাকে বলে যেটা আমাদেরকে বুঝতে হবে। দায়ুস হচ্ছে ওই পুরুষ, দায়ুস বলা হয় কোনো পুরুষকে তার অধীনে তার স্ত্রী, তার মেয়ে, তার অধীনে যে সমস্ত মহিলারা রয়েছে, স্ত্রী এবং মেয়ে সহকারে, তারা রাস্তায় ব্যাপকতা সহকারে চলাফেরা করে, কিন্তু সেই পুরুষ ব্যক্তি তাদেরকে বাধা দেয় না, তাদেরকে বোঝায় না। সে হচ্ছে দায়ুস। তো দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না এবং যার স্ত্রী যে পর্দায় চলে সে জান্নাতে যাবে না, যার মেয়েকে পর্দায় চলে সে জান্নাতে যাবে না। হাদিস শরীফে দর্শনতে আমরা সেটা দেখতে পাই। আর শুনিয়েছে আল-মুতানাফিসাত মিনাল রিজালি ওয়ান নিসা, ওই সমস্ত পুরুষ যারা মহিলা শুরু করে, ওই সমস্ত মহিলা যারা পুরুষ শুরু করে। অর্থাৎ বর্তমানে যে একটা বাংলাদেশে ট্রান্সজেন্ডারের যে বিষয়টা দেখছিল কিছুদিন আগে, ওই ধরনের, অর্থাৎ সে পুরুষ কিন্তু সে মেয়েদের প্রকাশ করবে এবং সে মেয়ে সে পুরুষদের প্রকাশ করবে, পুরুষদের ব্যবসা, পুরুষদের সবকিছু এভাবে তারা জান্নাতে যাবে না। আর বিরোধীরা যদি না তারা এই সমস্ত আয়াতের উপর এবং হাদিসের উপর তারা গবেষণা করে যে সমস্ত জিনিস ইসলামের নিষিদ্ধ তারা সেগুলি প্রচলন করতে চায়
এবং মুসলিমদের মাঝে সেগুলি প্রসার ঘটাতে চায় এবং সেটা দিয়ে তারা মুসলিমদের ইমানের মতো বড় গৌরবকে তারা ধারণ করতে চায়। এবং মুসলিমের যদি ইমান না থাকে, ইমানের পাওয়ার না থাকে, তাহলে সে হয়ে যায় একটা প্লাস্টিকের পানির মতো, মূর্তির মতো, যে মূর্তি দেখাও না, কোনো কথা বলতে পারে না, তাহলে ওটা কোনো কাজে আসে না। তেমনি ভাবে যে মুসলিমের ইমান দুর্বল, যার কাছে ইসলাম বহির্ভূত, ইসলাম অসমর্থিত কার্যকলাপ যার কাছে ভালো লাগে, তার ইমানের দুর্বলতা আছে, এটাই তার প্রমাণ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল-ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল-কুফরা ওয়াল-ফুসুqa ওয়াল-'isyan। আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল-ঈমান, হে আল্লাহ আপনি আমাদেরকে ঈমানকে প্রিয় বস্তু করে দিন। আমাদের কাছে কুফরি, ফাসিকি এবং অবৈধতাকে আপনি অপছন্দ করে দিন। আমাদের কাছে আমরা সবসময় কি দোয়া করব, আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল-ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল-কুফরা ওয়াল-ফুসুqa ওয়াল-'isyan وجعلنا من الراشدين। এবং আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েতের মতো দামি দৌলত আমাদেরকে দান করেন, তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব, পরকালও আমাদের কামিয়াব। যদি আমরা হেদায়েত আমাদের নসিবে না আসে, তাহলে দুনিয়া আমাদের ধ্বংস, পরকালও আমাদের ধ্বংস। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে হেদায়েতের ট্রেনিং দিয়েছেন। আমরা কি দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে হেদায়েত দান করেন। ওই হেদায়েত সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এবং ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, আম্বিয়া, শুহাদা, ওলামায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালিহিন, আসলাফ, ওই সমস্ত ব্যক্তি যাদের দ্বারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। غير المغضوب عليهم ولا الضالين। সমস্ত ব্যক্তির পথ নয়, তারা বদল হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। আমরা আমাদের এই দোয়াটা প্রতি রাকাতে আমরা করি, কিন্তু আমরা এই দোয়া কি মহার্থ, কি গুরুত্ব, কি মহত্ব আমরা বুঝি না। আমরা সকল কাজগুলি করে থাকি, অধিকাংশরা ইহুদি নাসারাদের অনুসরণ করে, তাদেরকে মডেল মনে করে। ইহুদি নাসারারা হচ্ছে মুসলিমদের শত্রু, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আশাদ্দান-নাসি আযাবান লিল্লাযীনা আমানু বিল-ইয়াহুদি ওয়াল-লাযীনা আশরাকু। নিশ্চয় মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে যারা ইহুদি এবং যারা মুশরিক। ইহুদি এবং মুশরিক এই দুই শ্রেণী, তারা হচ্ছে মুসলিমদের শত্রু, আর নাসারারা হচ্ছে মুশরিক। তারা হচ্ছে
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সালিমান করে, নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ সালিমান করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এতে তারা মুশরিক। তাহলে মুশরিক এবং ইহুদি এই দুই শ্রেণী হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। আর ইহুদিদের যে মর্মগ্রন্থ তালমুদ, এই তালমুদে লেখা আছে যে ইহুদিরা ছাড়া বাকি যারা রয়েছে দুনিয়াতে সবগুলো হচ্ছে হাইওয়ান নাম, সব হচ্ছে হাইওয়ান। এই জন্য তারা দেখবেন যে কামলার মধ্যে শত শত হাজার হাজার মুসলিমদের নারী পুরুষ মহিলা সবাইকে হত্যা করে, তাদের কোনো আফসোস নাই। কেন? তারা তাদের সেই ধর্মের উপরে বিশ্বাস করে, তাদের কিতাবের মধ্যে আছে যে ইহুদিরা ছাড়া সবাই হাইওয়ান, সবাই মানুষ না, তারা আমাদেরকে মানুষ মনে করে না, শুধু তারাই মানুষ, অন্যরা মানুষ না। এই জন্য তারা তাদের সেই ধর্ম বিশ্বাস থেকে তারা এই কাজটি করে। সেই শুরু থেকে তারা সেখানে গ্রেট ইসরায়েল, বড় ইসরায়েল করতে চায় ভূমি অধিগ্রহণের মাধ্যমে। সেখান থেকে তারা সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়। সেখানে হাসর হল সেই গণতন্ত্রের অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য তারা সেটাকে দখলে রাখতে চায়, যে কোনো কিছুর বিনিময়ে হোক। সুতরাং ইহুদিরা হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। ইহুদিদের তৈরি ইসরায়েলি সকল কর্ম আমাদেরকে বর্জন করতে হবে। এই কর্মগুলোকে অর্থনৈতিক জিহাদে আমরা অংশগ্রহণ করতে হবে এবং তাদের সকল কর্মকর্মের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে হবে। সমাজটা হাজির এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, সব কিছু দিয়েছেন এবং কিতাব বুঝি রাসূলের মাধ্যমে তাবলীগের ব্যবস্থা করেছেন, প্রচারের ব্যবস্থা করেছেন। রাসূলের পরে ওলামায়ে কেরাম এর মাধ্যমে, নবী ওয়ারিস ওলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন এবং সুন্নাহকে দাওয়াতের ব্যবস্থা করেছেন। এরপরেও যারা কোরআনের এই বাণীগুলি এবং হাদিসের এই শিক্ষাগুলি যারা গ্রহণ করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। এটা কোথায় আছে? কোরআনের আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الرحيم বলেন ولقد ذرأنا لجهنم, আমি জাহান্নামের জন্য তৈরি করছি। জাহান্নামে ইন্ধন, জাহান্নামের লাকড়ি হিসেবে তৈরি করছি কাদেরকে? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন থেকে একটা শ্রেণী রয়েছে, তাদেরকে আমি জাহান্নামের লাকড়ি হিসেবে তৈরি করছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা কোরআনের বাণীগুলি, হাদিসের বিধানগুলি শুনেও শোনে না, অর্থাৎ অন্তর দিয়ে সেটাকে অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না। তাদের চোখ আছে, সে চোখ দিয়ে হেদায়েতের রাস্তা দেখে না, গোমরাহির রাস্তাটা তারা দেখে। তাদেরকে হেদায়েতের দিকে ডাকলে
আসতে চায় না। তাদের কাম রয়েছে, কিন্তু সেই কামটি তারা হেদায়েতের জন্য শোনে না, ওয়াজ শোনে না, গান শোনে। ইউটিউবে ঘরে ঘরে আছে, ইউটিউবে ওয়াজ শোনে না, গান শোনে, সিনেমা দেখে, সেগুলি দেখে। তাদের এই কামটা কে দিয়েছে? কে দিতে পারে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দেওয়া এই কামটাকে, এই সোল, এগুলো যদি আল্লাহ রাস্তায় খরচ না করি, তাহলে আল্লাহ কোথায় দিবে? জাহান্নাম দিবে। কে আছে বলছে? তাদেরকে আল্লাহ চতুষ্পদ দূষণে তুলনা করেছেন। তারা হচ্ছে জানতেন হেদায়েতের ইসলাম থেকে তারা গাফেল হয়ে আছে। এই সমস্ত গাফেল মানুষদেরকে সচেতন করা, তাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসাই আমাদের কাজ। আর সেই কাজের জন্য আমি আমাদের জন্য দাওয়াতকে খরচ করেছেন। আমি বলছেন وإلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وإلى سبيل ربك তুমি তোমার রবের রাস্তা থেকে মানুষদেরকে ডাকো হিকমতের সাথে। যাকে যে সিস্টেমে ডাকতে হবে, যাকে যে সিস্টেমে হেদায়েতের রাস্তা আনা যায়, সবাইকে এক সিস্টেমে আনা যাবে। রাসূল নিজের তার শাসন দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই হেদায়েতের যে দাওয়াত আমাদের উপর খরচ করেছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে সেই দাওয়াতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।